গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই সাজানো থাকে আমার, আপনার, আমাদের ভালো মন্দ এবং মন্দ বলুন, খারাপ সময় বলুন বা প্রতিষ্ঠিত হওয়ার লড়াইটা অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, সংসার জীবন, কর্মক্ষেত্র সবেতেই নানান সমস্যা। এই সমস্ত কিছু সমস্যাকে কাটিয়ে উঠবার জন্য কি করে আমরা ভালো থাকতে পারি, শুধুমাত্র উপচার নয়, পূজার্চনা, রীতিনীতি, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা ভালোর মুখ দেখতে পারি, তার জন্যই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন, যার দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং, প্রচুর সংখ্যক মানুষের ওই যে বললাম মসৃণ থাকার অর্থাৎ পথকে মসৃণ করবার, ভালো থাকতে গেলে তারা কোন পথ ধরে চলবেন সেই পথের দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতে স্বাগত জানাবো। সময়টা খুব একটা ভালো আসছে না, মানে 2025 সাল সামনে আমাদের আসছে, মঙ্গলের বছর, 2-2-4 আর 5-9 মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব মতে। আর শনিও ঠিক 2025 সালে 30শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাচ্ছে। তো যার ফলে সারা পৃথিবী জুড়ে এই 2025 সালে খুব একটা উদ্বেগের ব্যাপার। করোনার থেকে কম অংশে কম যাবে, মানে কোনো অংশে খুব একটা কম যাবে না 2025 সাল। ইতিমধ্যে মঙ্গল আগামী 26শে আগস্ট তার রাশি পরিবর্তন করছে। মঙ্গল থেকে কি বিচার করা হয়? মঙ্গল থেকে আমরা বিচার করি হচ্ছে শক্তি, এনার্জি। মঙ্গল থেকে আমরা রাগ বিচার করি, জেদ বিচার করি। মঙ্গল থেকেই আমরা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা, অপারেশন এগুলোর বিচার করি। মঙ্গল খারাপ থাকলেই জন্মছকে বড় বড় অপারেশন, বড় বড় রক্তপাত, বড় বড় দুর্ঘটনা ঘটে। সেই কারণে এই যে 26শে আগস্ট থেকে আপ টু 20শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুজোর পর পর্যন্ত মঙ্গল যে মিথুন রাশিতে থাকবে আসছে 26 তারিখে, এটা কিন্তু খুব একটা ভারতবর্ষ সাপেক্ষে খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। এই 2 মাসের মধ্যে প্লাবন, বন্যা এগুলো অনেক মাত্রায় হবে, ঘূর্ণিঝড়ের দাপাদাপি, বড় ধরনের দুর্ঘটনা। এমনকি এই 26শে আগস্টের পরে রাজনৈতিক মানুষের মধ্যে রাগ, জেদ, ক্ষোভ এগুলো তুলনামূলকভাবে অনেক বাড়বে রাজনীতির নেতাদের প্রতি, সরকারের প্রতি। এবং সেই কারণে এই 26শে আগস্ট থেকে 20শে অক্টোবর সারা ভারতবর্ষ জুড়ে একটা খুব একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এটা খুব উদ্বেগের ট্রানজিট, গোচর। ইতিমধ্যেই মাঙ্কি পক্স নিয়ে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, আফ্রিকার মেজর কান্ট্রিজে এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে। পাকিস্তানেও পাওয়া গেছে, আমাদের নেবার কান্ট্রিতে। প্লাস তার পাশাপাশি এই মাঙ্কি পক্স, মানে এই মাঙ্কি পক্সও করোনার মতো, বলছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আসছে, কিন্তু গায়ের চামড়া পক্সের মতো ফুলে যাচ্ছে এবং তার কোনো চিকিৎসা নেই, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নির্দেশিকা জারি করেছে এবং এটা খুব উদ্বেগের। সারা আফ্রিকাতে যেভাবে এই রোগটা ছড়িয়ে পড়ছে, তার পাশাপাশি আমাদের যে প্রতিবেশী দেশগুলোতেও, যেখানে 2-4টে করে, করোনাও তো একটা সময়, কোভিডও তো একটা সময় মাত্র 2-4 জনের খুঁজে শুরু হয়েছিল। সুতরাং এই রোগটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। 2025 সাল খুব উদ্বেগের সাল, সকলকে খুব সতর্ক থাকতে হবে। এবং তার পাশাপাশি এই যে গোচর হচ্ছে 2 মাসের, এই গোচরের পরে ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা পরিস্থিতি এগুলো বাড়বে। রাজনীতিক রাজনীতি সে শুধু ভারতবর্ষ সাপেক্ষে নয়, রাজনীতি, হানাহানি এবং যুদ্ধ। মঙ্গল হচ্ছে দেব সেনাপতি, বলা হয় যুদ্ধ।
এই 2 মাসের মধ্যে বড় কোনো যুদ্ধ লেগে যেতে পারে। তো এই গোচরটাকে খুব একটা শুভ আমি দেখছি না, এই 2 মাসের যে গোচরটা। সুতরাং সবাইকে খুব সাবধানে থাকতে হবে। মঙ্গলের যারা ভালো থাকতে চান, যারা তাদের জীবনে যাতে মঙ্গলের কোনো অশুভ প্রভাব না পড়ে এই গোচর পরিবর্তনের ফলে 2 মাস, বিশেষ করে যারা মাঙ্গলিক, মঙ্গলের বীজমন্ত্র, মঙ্গলের যে দেবী গায়ত্রী, মঙ্গলের যে আরাধ্য দেবী অর্থাৎ দেবী মা বগলামুখী, তার বীজমন্ত্র এখন থেকেই সবাই জপ করা শুরু করুন, পাঠ করা শুরু করুন এই 2 মাস। বিশেষ করে এই মঙ্গলের যে গোচরটা আমি রাশি সাপেক্ষে বলি, কোন রাশিগুলোর অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, কোন রাশিগুলোর অত্যন্ত কঠিন সময় এই 2 মাস ভীষণ সব দিক থেকে কেয়ারফুলি চলতে হবে, সেই রাশিগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কি বলে প্রথম রাশি যেটা আসছে আমার মানে ক্যালকুলেশনে বা হিসাবে, সেটা হচ্ছে মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যে সমস্ত রাশির থাকবে সেই রাশিগুলোর অত্যন্ত খারাপ ফল দিয়ে যাবে এই 2 মাস। তাহলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে কোন কোন রাশিগুলোর আসছে মঙ্গল? মকর রাশি যাদের, তাদের মঙ্গল ষষ্ঠে থাকবে এই 2 মাস। মকর রাশির অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি যাদের, তাদের অষ্টমে মঙ্গল, চলাফেরা, বাইক প্রভৃতি। ষষ্ঠে মঙ্গল মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেজর কোনো সমস্যা দিতে পারে। মকর রাশি যারা আছেন তাদের ফ্যামিলির লোকের কোনো কারুর, নিজের অথবা ফ্যামিলির লোকের কারুর শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম দেখা দিতে পারে। আর বৃশ্চিক লগ্নের অষ্টমে মঙ্গল বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের অস্ত্রোপচার এগুলোর ইঙ্গিত করছে। আমি ডিটেলসে আসছি অন্যান্য রাশি। আর মঙ্গল দ্বাদশে চলে যাচ্ছে, কর্কট রাশির দ্বাদশে মঙ্গল চলে যাচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে এই 2 মাস কর্কট, বৃশ্চিক এবং মকর, এই 3টে রাশির ভীষণ কেয়ারফুল থাকা উচিত। এবং যাদের জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক দোষ রয়েছে কোনো না কোনোভাবে, লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই 2 মাস মঙ্গলের বিভিন্ন রকম উপাচার করবেন, নতুবা এই 2 মাস বিপদে পড়তে হবে। চাকরি কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, কোনো বিপদ আসতে পারে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে। সে কারণে এই যে 26শে আগস্ট মঙ্গল যে রাশি পরিবর্তন করছে, 2 মাস থাকবে, 20 অক্টোবর পর্যন্ত থাকবে মঙ্গল। মঙ্গলের যে কোনো ধরনের উপাচার, মঙ্গলের বীজমন্ত্র নম হুং শ্রীং মঙ্গলায় নম। মঙ্গলের আরাধ্য দেবী বগলামুখী। মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ নাশ হয় যদি নিত্য নৈমিত্তিক মা বগলামুখীর বীজমন্ত্র পাঠ করা যায়। বগলামুখী বীজমন্ত্র কি? ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং স্বাহা। এটা হচ্ছে বগলামুখী বীজমন্ত্র। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়। বাচং মানে বাক্য। আমার যারা এই মন্ত্র পাঠ করলে শত্রুতাও নাশ হয়। মামলা মোকদ্দমা রেগুলার এই মন্ত্র পাঠ করলে সমস্ত ধরনের মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা থেকে মুক্তি মেলে। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওং স্বাহা। এটা হচ্ছে বগলামুখী বীজমন্ত্র। আর মঙ্গলের উপাচার কি? মঙ্গলের উপাচার, মঙ্গলের উপচার। মঙ্গলের উপচার কি? মঙ্গলের উপচার হচ্ছে নদীতে গুড়ের কি বলে বাতাসা, সেগুলো ভাসালে, বা তামার কোনো জিনিস, তামার পাত্র দান, মনে করেন একটা ছোটো তামার ঘটি কিনে আপনি মঙ্গলবার দিন গঙ্গা নদীতে বা কোনো নদীতে ভাসিয়ে দিলেন, তাতে মঙ্গলের দোষ নাশ হয়। যারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন, অসম্ভব পরিমাণে ঋণ, যারা রক্তঘটিত সমস্যায় ভোগেন, বা যাদের প্রবল আর্থাইটিসের প্রবলেম রয়েছে, তাদের জানবেন মঙ্গলের কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়। সুতরাং মঙ্গলবার দিন নদীতে তামার যে কোনো একটা বাসন, সেটা ঘটি হতে পারে, কোনো থালা হতে পারে, তামার হতে হবে, কমপ্লিট তামার, কপারে,
মঙ্গলের দোষ নাশ হয়। হাতে যদি তামার বালাও পরা যায়, কপারের বালা, কপারের বালা কিনতে পাওয়া যায়, তামার বালা, যাদের মঙ্গলের সমস্যা রয়েছে, মঙ্গলের দোষ রয়েছে, এমনকি যাদের রাগ জেদ খুব বেশি, মাথা গরমের খুব প্রবণতা খুব বেশি, এই যে রাগ, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া, বাড়ির সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, এগুলো মঙ্গলের জন্যই হয়। আবার এই যে স্কিনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, মেয়েদের ব্রণ, স্কিনের সমস্যা, এই সমস্যাগুলো মঙ্গল দেয়। তো মঙ্গলের উপচার, মঙ্গলের দান, মঙ্গলের কোনো জিনিস ধারণ, এগুলো মঙ্গলের সমস্যাকে সমাধান করে। এছাড়া মাঙ্গলিক দোষ যদি থাকে প্রবলভাবে, তবে তো তার পার্মানেন্ট প্রতিকার করতে হয়। প্রবল মাঙ্গলিক দোষ হলে বিয়ে হতে চায় না, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হয়। দেখে নিন আপনি যাদের প্রবল মাঙ্গলিক দোষ আছে, দেখা যাবে বিয়ের বয়স হয়ে গেছে 36, 37, 38, 39, তখনও বিয়ে হচ্ছে না। এই জাতীয় ঘটনাগুলো বেশিরভাগই ঘটে, এই যে বিয়ে হতে চাইছে না, সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, আবার মেয়েদের ক্ষেত্রে হতে পারে। মাঙ্গলিক দোষ থাকলে হয়, মঙ্গলের দোষ থাকলে হয়। আবার জানবেন, শুধু মাঙ্গলিক দোষ শুধু বিয়েতেই সমস্যা সৃষ্টি করে তা নয়। বেকারত্ব, পড়াশোনা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, মঙ্গলের জন্য বেকারত্বও করায়। তো মঙ্গল একটা খুব, ওই জন্য খুব ভাইটাল প্ল্যানেট। আমার মনে হয় ফোনে কেউ আছে, তারপরে আমি বলি যে মঙ্গল যে রাশি পরিবর্তন করছে, তার ফলে কোন রাশিগুলোর ভালো হবে, খারাপটা তো বললাম, কোন রাশিগুলোর খুব ভালো হবে সেগুলোও বলি। বেশ, নমস্কার, কে রয়েছে? হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম, স্যারকে নমস্কার। হ্যাঁ, বলছি আমার ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি ব্যান্ডেল থেকে করছি। ব্যান্ডেল থেকে ফোন করছেন। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার বোনের হাজবেন্ড গিয়েছিল কটকা থেকে। আচ্ছা, হ্যাঁ, ওরা খুব ভালো আছে। স্যারের বাগবাজার চেম্বারে গিয়েছিল। বেশ বেশ, আপনার ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সায়ক নিয়োগী। ডেট অফ বার্থ? 24/12/2000। 24/12/2000। সময়? দুপুর 12টা 26। দুপুর 12টা 26। কোথায়? কল্যাণী, নদিয়া। কল্যাণী, নদিয়াতে জন্য। বেশ, এটা জন্মবার যেটা পাচ্ছি সেটা রবিবার ছিল? হ্যাঁ, রবিবার স্যার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি। মীন লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ, মীন লগ্ন, বৃশ্চিক রাশি। জন্ম নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। এই সময় শনির ঢাইয়া চলছে আপনার ছেলে। আচ্ছা, শনির ঢাইয়া মার্চ পর্যন্ত চলবে, 30শে মার্চ পর্যন্ত। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি, শনি। বৃহস্পতি যখন শনির সঙ্গে চলে যায়, এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় খঞ্জ গুরু দোষ। আচ্ছা, শনিকে বলা হয় খঞ্জ, খোঁড়া, খোঁড়া। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনার ছেলের জন্মচকেও এই বৃহস্পতি শনি এক জায়গায় চলে গেছে, এটাকে বলে খঞ্জ গুরু দোষ। যখনই বৃহস্পতি শনির সঙ্গে একই ঘরে চলে যাবে, তখন বৃহস্পতি স্বাভাবিকভাবেই তার যে ভালো কাজ করার ক্ষমতা সেটা হারাবে। আচ্ছা আচ্ছা। বৃহস্পতি একটা মানুষকে কি দেয়? আর্থিক সৌভাগ্য দেয়, ভালো উন্নতি দেয়। দেখুন আপনার ছেলের হয়তো পড়াশোনা আছে, সব আছে, কিন্তু দেখুন জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। হ্যাঁ স্যার, ও এই এমটেক কমপ্লিট করলো দিল্লি আইআইটি থেকে। হ্যাঁ, আমি তো বললাম পড়াশোনা সব ভালো, সবকিছু ভালো হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, হায়ার এডুকেশন, কিন্তু এই চাকরির ক্ষেত্রে গিয়ে এই খঞ্জগুরু দোষটা থাকলে জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। আচ্ছা স্যার, আমি বলছি কাল একটা পরীক্ষা আছে কালকে, আর সেপ্টেম্বরের 5 তারিখ আর 7 তারিখ পরীক্ষা আছে। ইসরো, আইওসিএল আর কালকে এইচপিসিএল এ। কিছু কি করতে পারবে, ক্র্যাক করতে পারবে? দেখুন শনির ঢাইয়া চলছে, তার মধ্যে খঞ্জগুরু দোষটা রয়েছে, যেটা ভালো নয়। এই সময়টা বাধা সৃষ্টি করবে, এক্সপেক্টেড ফল হতে চাইবে না। কি বললাম বুঝতে পেরেছেন? কবে নাগাদ? দেখুন ছেলে যেমন পড়াশুনো করছে, ও যেমন প্রিপারেশন নিচ্ছে, সেটা নিতে দিন। এবং যে দোষের কথা বা যে সমস্যার কথা দাদা বলছেন, তার জন্য আপনি চেম্বারে আসুন, ডিটেলে যোগাযোগ করুন। একদম নিশ্চিন্তে, দাদার কথা একেবারেই মাটিতে পড়ে না, প্রেডিকশন একেবারেই মাটিতে পড়ে না। তাই আপনি যোগাযোগ করুন। আপনার যদি মনে হয় আপনি চেম্বারে আসতে পারছেন না, অনলাইনের ক্ষেত্রে 8017301562 ফোন নাম্বার, আপনি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। রাশিগুলোকে নিয়ে পরপর বলি। মেষ রাশি কেমন যাবে? মঙ্গল
দৃষ্টি দেয় 3 জায়গায়, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে আর 8ম ঘরে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় মঙ্গল যাচ্ছে, কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে এবং দশমে দৃষ্টি দিচ্ছে। সেই হিসেবে মেষ রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের যে গোচরটা হচ্ছে সেটা ভালো। কোন দিক থেকে ভালো? যারা মেষ রাশির জাতক বা জাতিকারা নতুন কোনো কাজ এই সময় শুরু করতে পারে, নতুন কোনো চাকরির ইন্টারভিউতে সফলতা আসতে পারে, বা কর্মক্ষেত্রে পরিবর্তন বা বিদেশ যাত্রার ভালো সুযোগ কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষ রাশির দেখা দেবে। সুতরাং মেষ রাশির যে ট্রানজিটটা হচ্ছে সেটা শুভ। ফোনে মনে হয় একটা ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনি ট্রাই করুন। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল আসছে এবং বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে এবং নবমে দৃষ্টি দিচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো নয়, এই গোচরটা ভালো হচ্ছে না। আচ্ছা, কর্মক্ষেত্রে অস্থিরতা, আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক যে অনেক কাজ এই সময় হওয়া কাজ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বানচাল বা পণ্ড হতে পারে। বৃষ রাশির এই 2 মাস যদি শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ করে তাহলে সেটা কিন্তু বুঝে শুনে কিন্তু করতে হবে। আসি মিথুন রাশি। মিথুন রাশি রাশির ওপরেই মঙ্গলের ট্রানজিট হচ্ছে। স্বাভাবিকভাবে জন্মরাশি থেকে চতুর্থে, সপ্তমে এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচরটা সাধারণত ক্ষেত্রে মিশ্র ফলদাতা। নতুন যানবাহন বা সম্পত্তি বা জমি জায়গা বা বাড়িঘর যেমন হতে পারে, তেমন মিথুন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে সমস্যা, বিয়ে শেষ মুহূর্তে পণ্ড হওয়া, দাম্পত্য জীবনে অশান্তি এবং গোলযোগ এইগুলো কিন্তু দেখা দিতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে এই 26শে আগস্ট থেকে 20শে অক্টোবরের মধ্যে। মিথুন রাশিকে পরে কর্কট রাশি, রাশির দ্বাদশে মঙ্গল চলে আসছে। প্রচণ্ড খরচ বাড়িয়ে দেবে, প্রচণ্ড ব্যয় বাড়িয়ে দেবে, আয়ের থেকে ব্যয় হবে বেশি। এবং জন্ম রাশি থেকে যেহেতু কর্কট রাশির তৃতীয়, এই কর্কট রাশির চতুর্থে এবং কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চম ভাব, চতুর্থ ভাবের ওপরে দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাবের ওপরে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম ভাবের ওপরে দৃষ্টি দিচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে মঙ্গলের দৃষ্টির ফলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই গোচরটা কিন্তু কি বলে শুভই হবে। কোনো কিছু আটকে যাওয়া কাজ সেগুলো হয়ে যেতে পারে, নতুন কর্মের কোনো সুযোগ আসতে পারে। তো কর্কটের ক্ষেত্রে খালি ব্যয় বৃদ্ধির যোগটা প্রচুর পাওয়া যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি অন্য জায়গাগুলো ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে ভালো গোচর, অত্যন্ত শুভ গোচর। সিংহ রাশির ক্ষেত্রে একাদশে মঙ্গল, একাদশে মঙ্গল এবং মঙ্গলের যা দৃষ্টি রয়েছে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের আয় উন্নতি বৃদ্ধি, ফাটকায় লাভ, শেয়ার মার্কেটে লাভ, হঠাৎ করে কোনো অর্থ পেতে পারেন এবং কর্মক্ষেত্রে সফলতা, প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা আসবে। সিংহ রাশির পরে কন্যা রাশির, কন্যা রাশির দশমস্থ মঙ্গল, রাশির দশমে মঙ্গল আসছে। সুতরাং দশমে মঙ্গল এলে কর্মক্ষেত্রে পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন, যে বাজে পোস্টিং যে আগের হয়েছিল ভালো পোস্টিং হতে পারে, ভালো প্রমোশন হতে পারে। সুতরাং কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু শুভ হচ্ছে। আমি আসবো আলোচনায় তুলা থেকে। একটা ফোন রয়েছে, নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। দাদার কাছে আগে আমি গেছি, দুর্গাপুরের চেম্বারে আমি দেখিয়েওছি। আচ্ছা। এবং দাদার প্রত্যেকটি কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। মেয়ের একটু দেরিতে বিয়ে বলেছিলেন, সত্যি দেরিতেই বিয়ে হয়েছে, 32 বছর বয়সে। তবে বিয়ে ভালো হয়েছে, দাদা যেমন বলেছিলেন। দাদাকে দেখিয়েওছি, রেমেডিও নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ। এবার এখন আমি জানতে চাইবো যে হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। যে মেয়ের জন্য এসেছিলেন দাদার কাছে, তার সম্পর্কে জানতে চাইবেন? হ্যাঁ, তার সম্পর্কেই আমি জানবো একবার। আচ্ছা, নামটা বলুন। এস সিনা, ডেট অফ বার্থ 2 অক্টোবর 1990, 2 অক্টোবর 1990, সময় বিকেল 4:35, বিকেল 4:35। কোথায় জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া? হ্যাঁ।
জন্মবার মঙ্গলবার, এটা কার জন্য? আমার মেয়ে। যেই মেয়ের জন্য উনি আচ্ছা, গিয়েছিলেন মীন লগ্ন আপনার কুম্ভ কাছে। রাশি, মীন লগ্ন কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, তাই না? বিকেল 4:35। ও সকাল 4:35 হয়ে গেছে। বিকেল 4:35। 2 অক্টোবর 1990 তো? হ্যাঁ 2 অক্টোবর 1990 জন্মবার হচ্ছে বিকাল 4:35, তাই তো? হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবারের জন্য, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ মঙ্গলবারে জন্মবার, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। হ্যাঁ তো এইটা হচ্ছে হরোস্কোপ। হ্যাঁ। কি চাকরি বাকরি নিয়ে প্রশ্ন? না চাকরি তো করে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করে। হ্যাঁ তো কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওর এই 2 বছর আগে বিয়ে হয়েছে, আপনি বলেইছিলেন একটু বয়সে বিয়ে হবে, হ্যাঁ তো সত্যিই তাই। আর আপনার চাকরি ওর যাই বেছিলেন সত্যি বলে চাকরি হয়েছে। হ্যাঁ এখন কিছু জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে ওর ভবিষ্যৎটা আবার মানে আর কতটা মানে উঠতে পারবে, বাইরে যেতে পারবে কিনা, সেইটা কি জীবনটা কেমন যাবে। দেখুন এই আপনি তো এসছেন, এতদিন ধরে দাদার সঙ্গে রয়েছেন, যোগাযোগ করেছেন, রেমেডি নিয়েছেন, আপনি তো জানেন যে গোটা বিষয়টাই পর্যালোচনার বিষয়, সবকিছু এখানে এই অল্প সময়ে বলা যায় না। আপনি শুনতে থাকুন। হ্যাঁ এই 5 মিনিটের মধ্যে ফোনে গোটা ভবিষ্যৎটা পড়ে রয়েছে, সেটা কেমন যাবে এটা যদি বলতে হয়, এটা কি বলা যায়? হ্যাঁ তো যাই হোক, আমি একটু রাশিফলগুলো আপনি শুনতে থাকুন। আচ্ছা কালকের অনুষ্ঠানটা রাখি নিয়ে বলবো। রাখি পড়ানোর মন্ত্র অনেকে জানতে চেয়েছে যে স্যার একটু রাখি পড়ানোর মন্ত্র বলবেন যে কিভাবে রাখি পড়াতে হয়। রাখি কিন্তু প্রত্যেকে কিন্তু বাড়ির গেটে একটা করে পড়াবেন, আর মানে রক্ষাবন্ধন তো বাড়ির গেটে একটা করে রাখি পড়াতে হয়। রাখি পূর্ণিমার দিন 19 তারিখে এবার রাখি পূর্ণিমা পড়েছে। জেনবদ্ধ বলিরাজ দানবেন্দ্র মহাবল তেনোত্তম অভিবদনামি রক্ষমা চলো মা চলো। রাখি পড়ানোর মন্ত্র হচ্ছে এটা। অনেকে জানতে চেয়েছে বলে আমি বলে দিলাম। রাখি পড়ানোর মন্ত্র কি? জেনবদ্ধ বলিরাজ দানবেন্দ্র মহাবল তেনোত্তম অভিবদনামি রক্ষমা চলো মা চলো। এই মন্ত্রে যে কোনো লোককে, যে কোনো ব্যক্তিকে রাখি পড়ালে এটা রক্ষাবন্ধন বলা হয়। সমস্ত কি বলে জায়গা থেকে, অশুভত্ব থেকে নাশ হয়। আর বলি 19 তারিখে এই কামধেনুটা প্রতিষ্ঠা করবেন। যারা কামধেনু পেয়েছেন, এটা কৌশিক অমাবস্যা পর্যন্ত আপনারা প্রত্যেকে গিফট পাবেন, আমাকে যে চেম্বারই দেখান না কেন। 19 আগস্ট প্রতিষ্ঠা করবেন, একটু পঞ্চামৃত ছিটে দিয়ে দেবেন। অনেকে করেছে কি, আমি বলেছি পঞ্চামৃত ছিটে দিয়ে বেশি করে দই দিয়ে 1 ঘন্টা ধরে চুবিয়ে রেখেছে। এবার হয়েছে কি, এটা তো মেটাল, তারপর পালিশ করা। তুমি যদি দই তো একটা অ্যাসিড, সেইটা দিয়ে যদি 1 ঘন্টা চুবিয়ে রাখো তাহলে গ্লেসটা চলে যাবে। তো শুধু ছিটে দেবে। আর কামধেনুর গায়ে আর একটুখানি ফুলমালা দেবেন, লাল চন্দন আতপ চালের একটু ফোঁটা দেবেন, আর এই মন্ত্রটা পাঠ করে 19 তারিখে প্রতিষ্ঠা করবেন। কামধেনু প্রতিষ্ঠা মন্ত্র কি? কামধেনুটাকে ধরে 10 বার এই গায়ত্রীটাকে পাঠ করবেন। ওং শুভ কামাবৈ বিদ্মহে কামদাত্রী চ ধীমহি তন্ন ধেনু প্রচোদয়াৎ। আবার বলি, কামধেনু প্রতিষ্ঠার মন্ত্র হচ্ছে ওং শুভ কামাবৈ বিদ্মহে কামদাত্রী চ ধীমহি তন্ন ধেনু প্রচোদয়াৎ। আর কামধেনুর প্রণাম মন্ত্র কি? ওং সর্বকাম দুদে দেবী সর্বতীর্থি ভিষেচিনি পাবনে সুরভিশ্রেষ্ঠ দেবী তুভ্যং নমস্তুতে। ওং সর্বকাম দুদে দেবী সর্বতীর্থি ভিষেচিনি পাবনে সুরভিশ্রেষ্ঠ দেবী তুভ্যং নমস্তুতে। তুলা রাশির গোচর কিন্তু ভালো হচ্ছে না, মঙ্গলের গোচরটা খারাপ। বৃশ্চিকের তো বলেই দিয়েছি। মীন এবং ধনুর ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের যে গোচর এই 2 মাস হচ্ছে, এটা কিন্তু কর্মক্ষেত্র এবং আর্থিক সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং দুর্ঘটনা কিন্তু দেখা দেবে। বেশ, আজকের পর্ব মঙ্গলের গোচরটা খুব কেয়ারফুল থাকতে হবে। আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ, আগামীকাল রোববার বেলা 12টা 5-এর পর্বে আপনাদের নজর থাকুক। আগামীকালের পর্বে আবার দেখা হবে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র CTVN+ চ্যানেলে।